হ্যালো ভাই। আজকের বিষয় হলো ডাব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনে প্রিলিমসের যে সমস্ত প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছিল তার সংক্ষিপ্ত আলোচনা। সো ডাব্লিউবিসিএস পলিটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস টুডে টপিক। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা জানি ভারতে টোটাল 28টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ভারতের ম্যাপেটা পশ্চিমবঙ্গ ভারতের দৃষ্টিকোণ থেকে পূর্ব দিকে। তো পশ্চিমবঙ্গ এখানে, এখানে দিল্লি, এখানে জম্মু কাশ্মীর। সো প্রথম প্রশ্ন এসেছিল রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কোথায় লাগু হয় না? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আরটিআই। আরটিআই ভারতে 28টি রাজ্য, তার মধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্য বিবাদপূর্ণ এলাকা। স্বাধীনতা জন্ম থেকে স্বাধীনতার পর থেকে জম্মু কাশ্মীর বিবাদিত অঞ্চল। এখানে তোমরা দেখো জম্মু কাশ্মীর টোটাল যদি 100 ভাগ ধরা হয়, এখানে 30% পাকিস্তান দখল করে নিয়েছে, 30% যাকে আমরা বলি পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, এবং 10% আকসাই চীন যা দখল করে নিয়েছে চায়না নিয়ে। সো বেসিক্যালি টোটাল আছে 40% জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে আলাদা ফ্ল্যাগ তোমরা কেউ আর্টিকেল 370 যখন ছিল, এখন বর্তমানে নায়ক নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আর্টিকেল 370 সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানে করার পর। সো আর্টিকেল 370 যখন ছিল তখন কেউ ভারতে আদার্স পার্ট থেকে, ধরো জম্মু কাশ্মীরে আমি কলকাতা থেকে জমি কিনবো, তা কেনা হতো না। জম্মু কাশ্মীরে আলাদা ফ্ল্যাগ ছিল, ভারতের জাতীয় পতাকা ওদের আলাদা পতাকা ছিল, ওখানে ইন্ডিয়ান আর্মি কোনো কাজ হতো না। ইন্ডিয়া আর্মির উপর পাথর ছুটতো, এখন স্টেবল রয়েছে। সো জম্মু কাশ্মীর পর ভারতের একমাত্র রাজ্য যেখানে আরটিআই কাজ হয় না। সো রাইট টু ইনফরমেশনের কাজ হয় না। এবার চলো নেক্সট কনসেপ্ট এসেছিল ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পঞ্চায়েত। নাম্বার 2 পঞ্চায়েত। ভারতীয় সংবিধানে আর্টিকেল 40 পঞ্চায়েতের কথা বলা হয়েছে। প্রথম পঞ্চায়েত তৈরি হয়েছিল রাজস্থানের নাগর জেলায়। রাজস্থানে কোথায়? নাগর জেলা। রাজস্থানে এইখানে রাজস্থান আছে, রাজস্থানের নাগর জেলায়। পঞ্চায়েত লেভেল পঞ্চায়েতের খিলাফ ছিল বি.আর. আম্বেদকর। আমাদের সংবিধানের পিতা বলা হয়, সংবিধানের জনক বি.আর. আম্বেদকর। তিনি পঞ্চায়েতের খিলাফ, বিপরীত ছিলেন, কারণ পঞ্চায়েত লেভেলে অনেক কারাপশন ছিল। কিন্তু আমাদের রাষ্ট্রপতি সাহেব যখন আমাদের রাষ্ট্রপিতা মোহনদাস করমচাঁদ গান্ধী পক্ষে ছিল পঞ্চায়েতের, এবং সেই সময় রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সো রাজেন্দ্র প্রসাদ পঞ্চায়েতকে ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি পার্ট 4 এ রাখেন, কারণ ডিপিএসপি ইজ এ নন জাস্টিসেবল। ফান্ডামেন্টাল যদি আপনাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হয়, তাহলে আপনারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেতে পারেন। কিন্তু ডিপিএসপি যখন হবে না, ভায়োলেশন হবে, তখন আপনারা কোর্টে যেতে পারবেন, কিন্তু এখানে নন জাস্টিসেবল, এর জন্য পঞ্চায়েতকে রেখেছে। সো আর্টিকেল 40 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন টেলস অ্যাবাউট পঞ্চায়েত। নেক্সট, রাজস্থানের নাগর জেলায় প্রথম হয়েছিল পঞ্চায়েত। ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি পার্ট 4 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 36 থেকে 51। আর্টিকেল 36 থেকে 51 তে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি কথা বলেছে। আমাদের সংবিধান বরড করেছে অনেক জায়গা থেকে বরড করেছে, যেমন ইংল্যান্ড, ইউএসএ, ফ্রান্স, জার্মানি, সাউথ আফ্রিকা, রাশিয়া, জাপান। পাকিস্তান তো আমাদের ভারতেরই পার্ট, পাকিস্তান। সো অনেক জায়গাতে বড় করেছে ভারতের সংবিধান। সাউথ আফ্রিকাতে সংশোধন পদ্ধতি, অস্ট্রেলিয়া থেকে ট্রেড কমার্স, কানাডা থেকে নেওয়া হয়েছে, তারপরে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। সো ডিপিএসপি টেকেন ফ্রম আইরিশ কনস্টিটিউশন।
এবার প্রশ্ন আসতে পারে আইরিশ কনস্টিটিউশন কোথা থেকে নেওয়া হয়েছে? সো আইরিশ থেকে স্পেন থেকে নেওয়া হয়েছে। সো ডিপিএসপি। নেক্সট, এবার নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ, এখানে আর্টিকেল হিসাব আসে। সো ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে ফাইন্যান্স কমিশনের কথা বলা হয়েছে? সো ফাইন্যান্স কমিশনের কথা বলা হয়েছে আর্টিকেল 280। নাম্বার 3, ফাইন্যান্স কমিশন আর্টিকেল 280। ফাইন্যান্স কমিশনের কাজ কি? সেন্ট্রাল অ্যান্ড স্টেটের মধ্যে ফাইন্যান্স রিলেটেড ভাগ করে দেওয়া, কোথায় কত টাকা লাগবে তা ফাইন্যান্স কমিশন বলে দেয়। সো আর্টিকেল 280-তে ফাইন্যান্স কমিশনের কথা বলা হয়েছে। এবার চলো প্রশ্ন এসেছিল ফান্ডামেন্টাল রাইটস। নেক্সট, ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস ভারতীয় সংবিধানে পার্ট 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন 12 থেকে 35-এ ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা হয়েছে। 12 থেকে 35-এ ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা হয়েছে, পার্ট 3। এবার যদি ওয়ান বাই ওয়ান বলতে চাই, আর্টিকেল 12 টেলস অ্যাবাউট ডেফিনেশন অফ স্টেট। এখানে স্টেটের কথা বলা আছে, যেমন ধরো পার্লামেন্ট একটা স্টেট, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটা স্টেট, ইউপিএসসি এক্সাম যে বোর্ড এক্সাম নেয় সে একটি স্টেট, লোকাল গভর্নমেন্ট পঞ্চায়েত একটি স্টেট। সাপোজ ইলেকট্রিক চলছে, বাল্ব জ্বলছে, সো ইলেকট্রিক বোর্ডও একটি স্টেট। সো আর্টিকেল 12-তে স্টেটের কথা বলা হয়েছে। নেক্সট, আর্টিকেল 13। ভারতীয় সংবিধান ডেমোক্রেসি 3টে জিনিস নিয়ে গঠিত। নাম্বার 1 লেজিসলেটিভ, নাম্বার 2 এক্সিকিউটিভ, নাম্বার 3 জুডিশিয়ারি। সো লেজিসলেটিভের কাজ হলো কি? মেকিং ল, নিয়ম তৈরি করবে। এক্সিকিউটিভের কাজ হচ্ছে ওই নিয়ম তৈরি লাগু করবে। আর জুডিশিয়ারি হচ্ছে ন্যায় বিচার দেখবে। সাপোজ লেজিসলেটিভ মানে এমপি এবং এমএলএ। এমপি আর এমএলএ একটি নিয়ম বানালো, সেটা ভালো নয় সাধারণ মানুষের জন্য, তখন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারবে আর্টিকেল 13 প্রয়োগ করে। সো আর্টিকেল 13 খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, এরপর আছে আর্টিকেল 14। আর্টিকেল 14-তে কথা বলেছে রাইট টু ইকুয়ালিটি, আইনের ক্ষেত্রে সবাই সমান, রাইট টু ইকুয়ালিটি। নেক্সট, আর্টিকেল 15-তে এখানে ধর্ম, জাতি, বর্ণ, রিলিজন এখানে কোনো পার্থক্য করা যাবে না। নেক্সট, আর্টিকেল 16 জব ফর অপরচুনিটি, এখানে চাকরির ক্ষেত্রে সবার সমান অধিকার। ধরো আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে আর আমার বন্ধু একজন ধনী পরিবারের ছেলে। সো আমার বন্ধু এক্সাম অ্যাপ্লাই করছে ইউপিএসসির জন্য, আমিও অ্যাপ্লাই করছি, কারণ আর্টিকেল 16 এখানে জব ফর অপরচুনিটি, এখানে সবাই সমান অধিকার রয়েছে জবের ক্ষেত্রে। নেক্সট, আর্টিকেল 17 আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা, ছোঁয়াছুত। নেক্সট, আর্টিকেল 18 টাইটেলের কথা বলা আছে। আর্টিকেল 19-এ ফ্রিডম টু স্পিচের কথা বলা আছে। আর্টিকেল 20-তে প্রোটেকশনের কথা বলা আছে। আর্টিকেল 21-এ লাইফ অ্যান্ড পার্সোনাল সিকিউরিটি। আর্টিকেল 21 খুব গুরুত্বপূর্ণ, এখানে বিয়ের কথা, যে আর্টিকেল 21 এখানে কথা বলা আছে, এটা পার্সোনাল অ্যান্ড লাইফ সিকিউরিটি। আর্টিকেল 21 পার্সোনাল লাইফ সিকিউরিটি। এরপর 23-24 ছেলেদের 14 বছর বয়সে শিশুদের কলকারখানায় কাজ করানো যাবে না। 25 থেকে 28-এ ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয় ট্যাক্স ফ্রি। এছাড়া তোমরা ধর্মীয় কাজে ধর্মীয় মন্দির, মসজিদ বা
যে কোনো কাজ করতে পারো, এর প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় কাজও করতে পারো। নেক্সট আর্টিকেল 29, এখানে মাইনরিটির কথা বলা হয়েছে, মাইনরিটিদের শিক্ষার কথা বলা হয়েছে, মাইনরিটি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, মাইনরিটি এডুকেশন, শিক্ষা, এইসবের কথা বলা হয়েছে। নেক্সট ফান্ডামেন্টাল রাইটসের গুরুত্বপূর্ণ আর্টিকেল হলো আর্টিকেল 32, আর্টিকেল 32। আর্টিকেল 32 খুব গুরুত্বপূর্ণ, কারণ আর্টিকেল 32-এ টোটাল 5টা রিটের কথা বলেছে, আমি পরে বলবো। সো ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত, ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। নাইস। নেক্সট লিস্ট। বেসিক্যালি ভারতের সংবিধানের 3 টাইপের লিস্টের কথা বলা হয়েছে। নাম্বার 1 কনকারেন্ট লিস্ট, নাম্বার 2 সেন্ট্রাল লিস্ট, নাম্বার 3 স্টেট লিস্ট। Concurrent, central and state. What is the difference between 3? Central list. Central list basically এখানে সেন্ট্রালের কথা বলা হবে। সেন্ট্রাল যেমন ধরো ব্যাংকিং, ডিফেন্স, এছাড়াও বিভিন্ন ধরনের কথা সেন্ট্রালের কথা বলা হবে, ডিফেন্সের কথা। এবং স্টেট লিস্ট, স্টেট লিস্টে বলা হবে এখানে যেমন স্টেট এগ্রিকালচার, এছাড়াও আছে তোমার পুলিশ ব্যবস্থা, এগুলো হচ্ছে স্টেট লিস্ট। এবং কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট বলতে বোঝায় যেখানে সেন্ট্রাল এবং স্টেট দুজনে মিলে কাজ করে, তাকে কনকারেন্ট লিস্ট বলে। কনকারেন্ট লিস্ট যেমন পশুপালন, এছাড়াও ফ্যামিলি প্ল্যানিং, এইসব আসে। সো টোটাল 3 টাইপ অফ লিস্ট। নাম্বার 1 কনকারেন্ট লিস্ট, নাম্বার 2 সেন্ট্রাল লিস্ট, নাম্বার 3 স্টেট লিস্ট। সো 3 টাইপ অফ লিস্ট। নেক্সট লোকসভা এবং রাজ্যসভার মধ্যে পার্থক্য এসেছিল। লোকসভা এবং রাজ্যসভা। পার্লামেন্টে টোটাল মেম্বার অফ পার্লামেন্ট কোন সালে ফোন করলো? হ্যাঁ রাজেশ, এমনি ভিডিওটা করছিস না, ছাড়বি? তাই ছাড়বো রে। ও তাহলে ডিস্টার্ব করা ভুল হলো তো, কি করতে ফোন করে? অ্যাজ এ এক্সাম্পল একটা ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটা পার্লামেন্ট, ভারতীয় সংসদ, এখানে লোকসভা এবং রাজ্যসভা। লোকসভা হেড হচ্ছে স্পিকার এবং রাজ্যসভার হেড হচ্ছে চেয়ারম্যান। একটা কথা মনে রাখো, রাজ্যসভার চেয়ারম্যান ইজ অলসো ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। সো রাজ্যসভার চেয়ারম্যান অলসো ভাইস প্রেসিডেন্ট, স্পিকার ভাইস প্রেসিডেন্ট। লোকসভায় টোটাল মেম্বার অফ পার্লামেন্ট 545 এবং রাজ্যসভায় 250। লোকসভার হেড প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এখানে ইলেক্ট হয়ে আসে, এবং রাজ্যসভা এখানে ইনডাইরেক্ট ইলেক্ট হয়। রাজ্যসভায় টার্ম সময় নির্ধারণ 6 বছর, 6 ইয়ার, অ্যান্ড রিমুভাল হয় 1/3 করে। এবং লোকসভার মেম্বার অফ পার্লামেন্ট সময় 5 বছর, 5 ইয়ার্স। তো লোকসভা টার্ম 5 বছর। এখানে লোকসভা, রাজ্যসভা থেকে লোকসভা বেশি পাওয়ারফুল। নেক্সট পার্লামেন্ট, এখানে প্রেসিডেন্ট ইজ এ ইন্টাগ্রাল পার্ট অফ পার্লামেন্ট। এবার নেক্সট এরপর আমরা পড়ব CAG, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। নেক্সট কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, CAG, Comptroller and Auditor General of India. So
সিএজি কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ভারতীয় সংবিধানে আর্টিকেল 148 থেকে 151-তে সিএজির কথা বলা হয়েছে, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল কথা বলা হয়েছে। কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেল কাজ কি? কম্পিউটার অডিটর জেনারেল কাজ হলো গভর্নমেন্ট কোথায় এক্সপেন্ডিচার করছে, কোথায় ইনকাম করছে তা দেখবে। এছাড়াও কম্পিউটার অডিটর জেনারেল বিভিন্ন ধরনের পাবলিক সংস্থা, এছাড়া পাবলিক সংস্থা প্রাইভেট সংস্থা, যেমন কোথায় এয়ারপোর্ট, ধরে নাও কোনো কোম্পানি এয়ারপোর্ট তৈরি করে, তার পর্যবেক্ষণ, তার অডিট করে দিবে। সো কম্পিউটার অডিটর কাজ। সো ভারতের সংবিধানে আর্টিকেল 148 থেকে 151 সিএজির কথা বলা হয়েছে। সো 148 থেকে 151 পর্যন্ত সিএজির কথা বলা হয়েছে, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেলের কথা বলা হয়েছে। নেক্সট, এরপর কোশ্চেন এসেছিল 21 থেকে 18 বছর বয়সে ভোট দেওয়ার অধিকার কত নম্বর সংশোধনের পর এসেছিল? সো 21 থেকে 18 বছর, 61 ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। কোশ্চেন এসেছিল ডাব্লিউবিসিএস এক্সামে, স্পিকার মহোদয় ভারতীয় কত নম্বর সংসদ, কত নম্বর আর্টিকেলে কথা বলা আছে, স্পিকারের কথা বলা আছে? সো ভারত স্পিকার ভারতীয় সংবিধানে আর্টিকেল 93 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 93 স্পিকারের কথা বলা হয়েছে। স্পিকার এর কাজ কি? স্পিকারের কাজ হলো লোকসভা, টোটাল 550 এমপি আছে, তাদেরকে নিয়ন্ত্রণ করা। এখানে বিভিন্ন ধরনের বিল পাস করবে, তাতে পাওয়ার আছে। স্পিকার পার্লামেন্টে প্রচুর পাওয়ার। সো স্পিকার ভারতের সংবিধানে আর্টিকেল 93 বলা হয়েছে। নেক্সট, এরপর এসেছিল প্রেসিডেন্টের নির্বাচনে কে সাথ দেয়? তো কে ভোট দেয় নির্বাচনে? প্রেসিডেন্ট নির্বাচনে কে ভোট দেয়? নেক্সট, প্রেসিডেন্ট ভোটের সময় ভোট দেয় মেম্বার অফ পার্লামেন্ট, লোকসভা প্লাস মেম্বার অফ পার্লামেন্ট, রাজ্যসভা প্লাস এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এমএলসি ভাগ নেয় না। সো রাজ্যসভা মেম্বার, লোকসভা মেম্বার, এমএলএ প্রেসিডেন্টের ভোট নেয়, প্রেসিডেন্টের ভোটে পার্ট নেয়। নেক্সট, ভারতীয় সংবিধানে রিটস কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে? নেক্সট, 8 রিটস। ভারতের সংবিধানে আর্টিকেল 32 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে টোটাল 5 রকমের রিটসের কথা বলা হয়েছে। নাম্বার 1 হ্যাবেস কর্পাস, নাম্বার 2 ম্যান্ডামাস, নাম্বার 3 প্রভিশন, নাম্বার 4 সার্জারিও, নাম্বার 5 নাম্বার 1 হ্যাবেস কর্পাস, নাম্বার 2 কোয়ারেন্টাইনো, নাম্বার 3 প্রভিশন, সার্জারি। হ্যাবেস কর্পাস, ম্যান্ডামাস, হ্যাবেস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, কোয়ারেন্টাইনো, সার্জারি। টোটাল 5 রকমের রিটস আছে। আর্টিকেল 32 খুব গুরুত্বপূর্ণ। আর্টিকেল 32 কে বলা হয়েছে যে আত্মার সঙ্গে তুলনা করেছে কে? বি আর আম্বেদকর সাহেব।
হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল। হার্ট অ্যান্ড সোল। নেক্সট, এরপর কোশ্চেন এসেছিল এমার্জেন্সি প্রভিশন। এমার্জেন্সি প্রভিশন, এমার্জেন্সি প্রভিশন, এমার্জেন্সি প্রভিশন। ভারতীয় সংবিধানে 3 রকমের এমার্জেন্সির কথা বলা হয়েছে। প্রথম কথা বললে এমার্জেন্সি প্রভিশন আর টেকেন ফ্রম জার্মানি সংবিধান, জার্মানি সংবিধান উইমার সংবিধান বলা হয়। সো এমার্জেন্সি প্রভিশন 3 রকমের এমার্জেন্সি আছে। নাম্বার 1 ন্যাশনাল এমার্জেন্সি, নাম্বার 2 স্টেট এমার্জেন্সি, নাম্বার 3 ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 352 আর ন্যাশনাল এমার্জেন্সি। স্টেট এমার্জেন্সি আর্টিকেল 356, ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 352, স্টেট এমার্জেন্সি আর্টিকেল 356 এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি 360। সো টোটাল 3 রকমের এমার্জেন্সির কথা বলা হয়েছে। নাম্বার 1 ন্যাশনাল এমার্জেন্সি 352, নাম্বার 2 স্টেট এমার্জেন্সি 356 এবং নাম্বার 3 ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি 360। ন্যাশনাল এমার্জেন্সি কখন লাগা হয়? যখন ধরে নাও এখানে চায়না আছে, নেবার চায়না, যখন চায়না অ্যাটাক করে ভারতের উপর বা অ্যাগ্রেশন পাকিস্তান অ্যাটাক করলো, তখন ন্যাশনাল এমার্জেন্সি হতে পারে। এছাড়া নেক্সট স্টেট এমার্জেন্সি, প্রেসিডেন্ট রুল। সাপোজ এখানে ওয়েস্ট বেঙ্গলের মমতা ব্যানার্জি টোটাল এমএলএ পৌঁছাতে পারলো না, তখন স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল লাগিয়ে দেয়। এরপর আছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি 1860 ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা বলা হয়েছে। নেক্সট, এরপর আছে গভর্নর। গভর্নর সেন্ট্রালের জন্য গভর্নর প্রেসিডেন্ট, এবং ঠিক সেই মতো স্টেটের জন্য আছে গভর্নর। গভর্নর সেন্ট্রালের জন্য আছে প্রেসিডেন্ট আর গভর্নর। প্রেসিডেন্ট মোর পাওয়ারফুল দেন গভর্নর। গভর্নর প্রেসিডেন্ট টাইম সীমা নির্ধারণ, প্লেজার অফ প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট আজ যদি বলে তুমি রিমুভ হয়ে যাও, রিমুভ হয়ে যেতে পারে, এই হবে। সো প্লেজার অফ প্রেসিডেন্ট, গভর্নর প্লেজার অফ প্রেসিডেন্ট। গভর্নর অনেক কাজ আছে, অনেক পাওয়ার আছে, এক্সিকিউটিভ পাওয়ার, এছাড়া লেজিসলেটিভ পাওয়ার, জুডিশিয়ারিতে পাওয়ার। গভর্নর বিল পাস করে রাজ্যের জন্য, গভর্নর। সো আর্টিকেল 153 গভর্নর। এছাড়া গভর্নর পার্ডনিং পাওয়ার আছে। নেক্সট, এরপর আমরা পড়ব পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট পার্ডন পাওয়ার। প্রেসিডেন্ট এই টাকা কে রে? এই সাহেব টাকা সো প্রেসিডেন্ট আমার ও সরি ভাই। আর্টিকেল 72 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখানে প্রেসিডেন্টের পার্ডনের কথা বলা হয়েছে। প্রেসিডেন্টের পার্ডন, এখানে বয়স কমে এখানে পার্ডনের কথা বলেছে। আর্টিকেল 72 প্রেসিডেন্ট পাওয়ার। নেক্সট, প্রেসিডেন্ট অনেক পাওয়ার আছে, মিলিটারি পাওয়ার, এক্সিকিউটিভ পাওয়ার। প্রেসিডেন্ট ইজ এ সুপ্রিম কমান্ডার। প্রেসিডেন্ট ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স তিন ফোর্সের হেড, সুপ্রিম কমান্ডার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট নেক্সট, এরপর আছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড এসেছিল কত নম্বর ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে ইউসিসি কথা বলা হয়েছে? ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি।
তো ভারতীয় সংবিধানে আর্টিকেল 44 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা আছে। ইউনিফর্ম সিভিল কোড ভারতীয় অনেক কাল বৈচিত্র্যময় দেশ। ভারত একটা বৈচিত্র্যময় দেশ। এখানে অনেক ধরনের মানুষ বসবাস করে। যেমন ধরো বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। যেমন ধরো মুসলমান, হিন্দু, খ্রিস্টান, এছাড়াও পার্সি, জৈন, বৌদ্ধ। সবার নিয়ম আলাদা, সবার বিয়ের নিয়ম আলাদা, অ্যাডপশনের নিয়ম আলাদা। সো ভারত সরকার কি করেছে, ইউনিফর্ম সিভিল কোড আনিয়েছে, কারণ সবার নিয়ম যেন এক হয়, একত্রে, এটার জন্য। কিন্তু আর্টিকেল 25 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস, ফ্রিডম অফ রিলিজিয়নের কথা বলেছে। তো এটা বিবাদিত। ইউনিফর্ম সিভিল কোড ফার্স্ট রাজ্য ভারতে হয়েছিল গোয়া, এরপর উত্তরাখণ্ড। নেক্সট, ইউনিফর্ম সিভিল কোড পার্ট 4 ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কথা বলা হয়েছে। ডিপিএসপি কথা বলা হয়েছে। ডিপিএসপি এর জন্য এটি নন জাস্টিসেবল, যেতে পারবেন না। নেক্সট, এরপর এসেছিল প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন বেসিক্যালি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুর নেতৃত্বে প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠিত হয় 1950 সালে। 1950 সালে জওহরলাল নেহরুর নেতৃত্বে প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠিত হয়। তখন চায়নার সঙ্গে টেনশন ছিল এবং চায়নার সঙ্গে পঞ্চশীল নীতি তৈরি করে এবং নীতি করে। প্ল্যানিং কমিশন মূল উদ্দেশ্য হলো স্বাধীনতার পর দেশকে 5 বছরের জন্য কি কি করণীয়। এরপর প্ল্যানিং কমিশন পর 5 এর প্ল্যান, 5 বছর কি কি করবে। প্রথম 5 এর প্ল্যানে ছিল এগ্রিকালচার, তারপর ইন্ডাস্ট্রিয়াল, পঞ্চম পঞ্চবার্ষিকীর সময় গরিবী হটাও নাড়া দিয়েছিল, এই সব কথা। নেক্সট, এরপর আর্টিকেল 110 এখানে 110-এ মানি বিলের কথা বলা হয়েছে। মানি বিল, এখানে আর্টিকেল 110-এ মানি বিলের কথা বলা হয়েছে। মানি বিল আর্টিকেল 110-এ মানি বিলের কথা বলা হয়েছে। মানি বিল, এখানে লোকসভা মানি বিল, রাজ্যসভা কোনো পাওয়ার নেই। রাজ্যসভা শুধু দেখতে পারবে, কিন্তু এখন কোনো অ্যামেন্ড বা কোনো পাওয়ার নেই। মানি বিল প্রস্তুত করা লোকসভা। সো মানি বিল এসেছিল ডাব্লিউবিসিএস কোশ্চেনে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে মানি বিল থেকে। এরপর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। যখন প্রেসিডেন্ট পদ ফাঁকা মানে ভ্যাকান্ট থাকে, রিজাইন দেওয়ার পর বা ইমপ্লিমেন্ট করার সময় ভাইস প্রেসিডেন্টের পর ভাইস প্রেসিডেন্ট অন্য কেউ নয়, চেয়ারম্যান হলো ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট ইজ অলসো চেয়ারম্যান অফ রাজ্যসভা। নেক্সট, এলওপি, লিডার অফ অপোজিশন। বর্তমানে লিডার অফ অপোজিশন বর্তমানে ভারতে রাহুল গান্ধীজি। সো লিডার অফ অপোজিশন অনেক ভূমিকা রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কমিটিতে পার্টিসিপেট নেয় এবং বিভিন্ন ধরনের কাজে এলওপির অনেক অবদান আছে। নেক্সট, সো ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পলিটি, আজকে টপিক বেসিক্যালি পলিটি থেকে এসেছিল। এগুলো তোমার মার্চ মাসে ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম। সো যদি তোমরা প্রিপারেশন নাও ডাব্লিউবিসিএস এর জন্য, তাহলে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা ভালোভাবে দেখে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের ধারণা দেবে কোথা থেকে প্রশ্ন আসতে পারে এবং কোন টপিক তোমার উইকনেস এবং স্ট্রেংথ তা বলে দেবে। সো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। আমি ইউপিএসসি প্রিপারেশন নিই। সো ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে ধারণা বোঝা যায়, কিন্তু কোশ্চেন আসে না।
ইউপিএসসি ইউনিক, ইউপিএসসি কোয়েশ্চেন আলাদা রকমের হয়, যতই পড়া যাক। তো মেরা টপিক